আমি পারছি বলে চা বিক্রি করি, আমি তোমার মতো চামড়া ব্যবসা করি না। এখন যেহেতু আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেহেতু কোন নায়িকারা বলেছে আমার সে যোগ্যতা নাই, কাজটাকে ছোট করে সে দেখেছে, তা এদের মতো মানুষকে সবসময় জুতা দিয়ে পেটানো দরকার। গাড়ি বাড়ি তাদের দরকার, আর আমার দরকার হচ্ছে আল্লাহর ভালোবাসা। দুবাইতে যে ডান্সের কাজ করে এমনি এমনি আমাকে শেখান ভাই। আমি এরকম অফার এমনও পেয়েছে যে হচ্ছে আজকে আমাকে দিনে দিনে গাড়ি বাড়ির মালিক বানাই দিচ্ছে। ওই ইজ্জত যদি আমি রক্ষা না করতে পারি তাহলে আমি কিসের নারী, কিসের মানুষ? তার কোনো কোয়ালিফিকেশন নাই, সে চা বিক্রি করে কি করে? দেখুন, এখন যেহেতু আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, যেহেতু কোন নায়িকারা বলেছে আমার সে যোগ্যতা নাই, তাহলে হচ্ছে আগে কেন হচ্ছে এই জায়গাকে দর্শনদারি তারপর গুণ বিচারিটা দিয়েছে? আচ্ছা, তারা অনেকজন অনেক কথা বলবে, আমি কারো কথাকে অত মাথায় নি না, কারণ কুকুররা পিছনে ঘেউ ঘেউ করবে। ওরা আমার টাইম নাই যে কুকুরের পিছনে ঘুরঘুর করার, ঠিক আছে? তা আমার হচ্ছে তাদের নিয়ে হচ্ছে অত মাথা ব্যথা নাই, বলুক না, তারা বলতে থাকবো, সমস্যা নেই। না, আমাকে পেন দিবে কেন? আমি একটু মুখোমুখি সংঘর্ষ করতে ভালোবাসি। হ্যাঁ, মানে পেছনে না। আর পেছনে যারা আর কি সংঘর্ষ করে, আমি মনে করি তারা মানে তাদের হচ্ছে মানে আমার কাছে তাদের কোনো যোগ্যতাই নাই। তো তারা পেছনেই থাকবে সব সময়। যদি আমার সাথে মোকাবেলা করতে হয় তাহলে আমি বলবো আমার সামনে এসে মোকাবেলা করুক। আসলে আমাদের দেশেই ম্যাক্সিমাম হচ্ছে যে কোনো কাজকে ছোট করে দেখে, আর সবাই আসলে কিভাবে কাজ না করে থাকবে সেই ইন্টেনশনে থাকে। তো আমি মনে করি, হ্যাঁ, আমি মনে করবো এইসব ধান্দা বাদ দিয়ে কাজ করুন, যে জায়গায় থাকুন না কেন কাজ করুন, কাজ করে খান, কাজে কোনো লজ্জা নাই। আমাকে তানহা নামের একটা মহিলা আমাকেও একটা কথা বলেছে, তো আমি তাকে চিনি না, সেই তানহা নামের মহিলাটাকে আমি চিনি না, আমি ওই দিন দেখেছি তাকে। তো বলেছে তার কোনো কোয়ালিফিকেশন নাই, সে চা বিক্রি করে কি করে? তো চা বিক্রি করে তো একটা মানুষ ভালোভাবে কথাও বলতে পারছে না, সে আবার নায়িকা হয় কি করে? মানে আমি সেটা ভাবতে আমার অবাক হচ্ছে।